এসেছে বাঘ এসেছে। এই গল্পটা হলো গোপী নামের একটা ছেলের। ছোট্ট একটা গ্রামে নিজের বাবার সঙ্গে গোপী থাকতো। ওরা পশু চড়াতো, গরু মোষ চড়িয়ে তাদের পেট চালাতো। কিন্তু গোপী খুব দুষ্টু ছেলে ছিল। দুষ্টুমি করেনি এমন একদিনও হতো না। সব সময় মাথায় দুষ্টু বুদ্ধি ঘুরতো। আজ কার পেছনে লাগতে পারি, কাউকেই পাচ্ছি না। ভাব গোপী ভাব, কিছু তো একটা করতেই হবে। আজ একটু মজা হচ্ছে না। কিছু ভাব গোপী, বুদ্ধির গোড়ায় জল দে। গোপী এই কথা ভাবছে এমন সময় ওর বাবা বাইরে এলো আর ওকে বলল, গোপী বাবা, কি ব্যাপার, কি হয়েছে? কিছু হয়নি বাবা, আমি শুধু ওই ভাবছিলাম। আচ্ছা গোপী, একটা কাজ করো। আজ আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই গরুগুলোকে চড়ানোর জন্য তুমি জঙ্গলের পাশে যে মাঠটা আছে ওখানে যাও। আচ্ছা বাবা, আমি নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, ওদের মাঠে ছেড়ে দেওয়ার পরে ওদের দিকে নজর রেখো, না হলে বাঘ এসে ওদের মেরে খেয়ে ফেলবে। আচ্ছা, আমি নজর রাখবো বাবা, তুমি একদম চিন্তা করো না। চল গোপী, তৈরি হয়ে নে, এবার তোকে গরু চড়াতে যেতে হবে। গোপী যতই দুষ্টু হোক কিন্তু বাবার কথায় কখনো না বলতো না। তাই গোপী বাবার কথা মতো খুঁটি থেকে গরুদের দড়ি খুলে নিয়ে ওদের নিয়ে মাঠের দিকে চলল। তার এক হাতে গুলতি আর অন্য হাতে লাঠি। কিছুক্ষণের মধ্যেই গরুদের নিয়ে গোপী মাঠে পৌঁছে গেল। ওখানে পাশেই একটা গাছ ছিল। গোপী সেই গাছের ওপর উঠে বসে রইল। গুলতি দিয়ে এদিকে ওদিকে মাঠের মধ্যে পাথর ছুঁড়ছিল। কিন্তু দুষ্টু গোপী চুপ করে বসে থাকার তো ছেলেই না। তক্ষুনি ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। গাছের উপর বসে বসে চিৎকার করতে লাগলো, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও বাঁচাও, আরে কে আছো, শোনো, বাঘ এসেছে, আমার গরুদের খেয়ে ফেলবে, কেউ বাঁচাও, শিগগিরই এসো, আমাকে সাহায্য করো। গ্রামের লোকেরা গোপীর চিৎকার শুনে ভীষণ ভয় পেয়ে গেল। আরে শোনো সবাই, গোপী বিপদে পড়েছে, ওখানে বাঘ এসেছে, আমাদের ওকে বাঁচাতে হবে। চলো, হ্যাঁ সবাই চলো, এক্ষুনি তাড়াতাড়ি। গ্রামের সব লোকেরা একজোট হয়ে গোপীকে বাঁচাতে চলল। হাতের সামনে যে যা পেল, লাঠি, দা, খুরপি তুলে নিয়ে মাঠের দিকে দৌড়লো। নিজেদের সব কাজকর্ম ছেড়ে প্রাণপণে মাঠের দিকে দৌড়তে লাগলো। গোপী, ওই বাঘটা কোথায়, কি হয়েছে, তুমি ঠিক আছো তো? গোপী, ভয় পেও না, আমরা এসে গেছি। তুমি গাছের ওপরেই বসে থাকো, নিচে নেমো না, শুধু বলো বাঘটা কোথায়। আরে কোথায় বাঘ, দেখাও, কোথায় কোথায় গেছে বাঘ? কোন বাঘ কাকা? কোথাও কোনো বাঘ টাক নেই। তাহলে তুমি চিৎকার করছিলে কেন? হ্যাঁ, তোমার বদমাইশি ছিল এটা তাহলে? এই ধরনের মজা কেউ করে নাকি? আর এরকম শয়তানি করবে না, এরকম মজা কোনোদিনও করবে না, একদম ভালো কথা নয় এগুলো। আমরা সবাই কাজকর্ম ফেলে ছুটে এসেছি, জানো তুমি? তোমার শয়তানি দেখছি দিনে দিনে বাড়ছে গোপী, এইবার তো বাড়াবাড়ি করে ফেলেছো। আর কোনোদিন তোমার সাহায্য করতে আসবো না, আমরা বলে দিচ্ছি। আরে ও